লালমনিরহাটের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে নিচু এলাকা। বন্যার আশঙ্কায় স্থানীয়রা। সেখানকার পরিস্থিতি জানাতে প্রতিনিধি খায়রুল ইসলামের কাছে যাচ্ছি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। খায়রুল, লালমনিরহাটের টানা বর্ষণে বন্যা ও জনভোগান্তির সবশেষ কি খবর আপনার কাছে আছে, জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি বলছেন রোদেলা, আজকে কিন্তু সারাদিন আকাশে মেঘলা ছিল। মেঘলা থাকার কারণে সারাদিন বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আজকে সন্ধ্যার আপডেট আমরা যতটুকু নিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে তিস্তা নদীর পানি কিন্তু কিছুক্ষণ আগেই বিপদ সীমা অতিক্রম করেছে। লালমনিরহাটের যে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে পরিমাপ করা হয়েছে তিস্তা নদীর পানি সতর্ক সীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে সকালে যে তথ্য পেয়েছি, সকালে ছিল তিস্তা নদীর পানি বিপদ সীমার ১৫ সেন্টিমিটার নিচে, আর এই সন্ধ্যায় অর্থাৎ সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী বিপদ সীমার ৩ সেন্টিমিটার উপরে, অর্থাৎ ১২ ঘন্টায় কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্রায় ১৮ সেন্টিমিটার। এবারে কিন্তু চতুর্থ দফায় তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে, আমরা এমনটাই জেনেছি। এর আগে একবার তিস্তা নদীর পানি ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, একবার ৭ থেকে ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, আরেকবার তিস্তা নদীর পানি ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং এবারে ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এর কারণেই কিন্তু তিস্তার যে তীরবর্তী অঞ্চল রয়েছে, চরাঞ্চল এবং নিম্নাঞ্চলগুলো তা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরো বৃদ্ধি পেয়ে তিস্তার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হতে পারে। স্থানীয় যারা রয়েছে, তিস্তা পারে যারা বাসিন্দা রয়েছে, তাদেরকে কিন্তু সতর্ক থাকতে বলেছে প্রশাসন এবং বন্যা পরিস্থিতির যদি অবনতি হয় তবে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হবে বলে জানিয়েছে আমাদেরকে প্রশাসন। এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা নদীর বন্যার সার্বিক পরিস্থিতি। রোদেলা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।